আর তার পেছনে তাদের পেছনে আমি গুনাহগার এসেছি, তাদের ছত্রছায়ায় তাদের চরিত্রে অনুপ্রাণিত ওয়াজের জগতে তাদের দেওয়া শেখানো রাস্তায় আমরাও হাঁটতে চলেছি। আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন কদম ঠিক রেখে ন্যায় ইনসাফের উপরে দাঁড়িয়ে পৃথিবীর সমগ্র অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ বলুন। আগের দিন আমাদের আসেম বিল্লাহ ভাই চেনেন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরজাদা ওসমান সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি খুব ভালো মানুষ ছিল। আমি আমার ছাত্র জীবনে কাকিনাড়ার দিকে আমি একটি ওনার সঙ্গে ওয়াজ করেছিলাম ছাত্র জীবনে। তো সেই ওনার টাইম ভোরের বেলা, উনি এসে সন্ধ্যার পরে। খুব প্রতিষ্ঠিত ছিলেন না, সাদামাটা জীবনযাত্রা করতেন। তো আল্লাহ শুকর, ওই হুজুরের ছেলে হযরত ভাই মাওলানা পীরজাদা আসেম বিল্লাহ ভাই আমার সঙ্গে দুটো স্টেজে পরপর দেখা হলো। তো গতদিন আমরা মামুদপুরে ছিলাম। মামুদ মানে যদুরাটির পাশে মামুদপুর। যেকেন আমাদের বিরোধী গোষ্ঠী, সেই এলাকার লোক আমার আঙ্গা ছাড়া চলে না। হোয়াট ইজ দিস? ফরেস্টপুরেও আমাদের শত্রু আছে, কিন্তু এরপরেও ফরেস্টপুরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা শোনাই সোহাগ আলহামদুলিল্লাহ বলে। আজকের নাই মাইক বাজিয়ে শত্রুতা করলে কালকের কোথায় যাবা? তারই পুরস্কার কালকে হুজুর কেবলা আসছে, তার সাটানি কোরআন হাদিসের মানদণ্ডে সে যে দেওয়া দেবে নিঃশ্বাস ফেলা কোটি। কারণ সিলসিলায় ফুরফুরা শরীফে কোনো বাপের বেটা বলতে পারবে না মুহাম্মদ মুফতি সাহেবের থেকে আর বড় আলেম বলা যাবে? আল্লাহ শুকর, আল্লাহ তাকে আরো দীর্ঘজীবী করুক, বলুন আমিন। যতদিন হুজুর থাকবে আমরা ইসলামের জন্য, আমরা হকের জন্য অনেক কিছু পাবো, তার দেখানো রাস্তায় হাঁটতে পারবো। ভাই পীরজাদা ভাই মাওলানা আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব, রজব আলী সাহেব তো সেই কথা নিয়ে দিয়েছে। তারপরে আমি খানিকটা কোরআন আর হাদিসের মানদণ্ডে, এরপরে দেখি আসেম বিল্লাহ ভাই উঠেই বলতেছে, বলে মানে কোন পীরজাদারা এখন ডাক দিচ্ছে যে এখন আর ফুরফুরা তাবলীগ বেরেলি আহলে হাদিস লামাজাবি যা দাদা হুজুর ছেঁটে কেটে বাদ দিয়েছে, এরা এখন নেতৃত্ব টেকানোর জন্য বলতেছে আর কোনো ভেদাভেদ রাখলে হবে না, সব এখন। দাদা পীর কেবলা কাদিয়ানীকে আলাদা করেছে, দাদা পীর কেবলা আজানগাছিকে আলাদা করেছে নিজের সিলসিলা থেকে, এরা বলতেছে এখন। তো পীরজাদা আসেম বিল্লাহ ভাই এক হওয়ার বিরুদ্ধে নয়, যে এক সবাই হবে। তা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি রজব আলী সাহেব বা তাদের কিছু সঙ্গপঙ্গের সঙ্গে এক হচ্ছ না কেন, এক স্টেজে ওয়াজ করছো না কেন? তাহলে মালে মোনায় ঘা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এই এসআইআর তুমি ছিল তো, আমাদের এই ভাইরা ছিল, ভিডিও না দেখে যাস বলে না, আমি তো তখন গাড়িতে হাসবো না কাঁদবো। শুনুন, পায়ের তলার মাটি সরে যাবে, একদিন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বেড়া জালে এদেরকে পা দিতে হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। বাংলার মাটিতে, বাংলার আকাশে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে সূর্য দিবালোকে পরিষ্কার হয়েছে, প্রকাশ হয়েছে, উদিত হয়েছে, এই সূর্যের আলোয় বাংলাকে আলোকিত হতে হবে। জোরে বলেন ভাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পূর্ণিমার রাতে যে চন্দ্রের আভাস দেখা দিয়েছে, এই চন্দ্রের আলোয় বাংলাকে চলতে লাগবে। জোরে বলেন। সেদিন আর বেশি দেরি নেই, সেদিন আর বেশি দেরি নেই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দিবালোকের মতো স্পষ্ট সূর্যের আলোতে, পূর্ণিমার চাঁদের আলোতে ইনশাআল্লাহ বাংলা চলবে। বাংলার রাজত্ব, ইসলামী রাজত্ব, ইসলামিক এডুকেশন বাংলার মুখে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নেতৃত্ব দেবে। জোরে সেদিন আর বেশি বাকি নেই। আজকে জানেন, আজকের আমার দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর বলে ঢোলা বলে একটা জায়গা আছে, দাদা পীর কেবলার একটি খলিফা নাম, তিনি ফকির সাহেব নামে পরিচিত।
ফকির সাহেব নামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, তার চতুর্থ প্রজন্ম আমার বন্ধুবর মাওলানা নুরুল্লাহ সাহেব, তারই তত্ত্বাবধানে সেই তার পর্দাদার মাদ্রাসার বাৎসরিক দাতা সম্মেলনে আজকের আমন্ত্রিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের উজ্জ্বল নক্ষত্র মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, শিক্ষা প্রেমিক, শিক্ষার আন্দোলনকারী বাংলার মানুষ। একজন মানুষকে মনে রাখবে মাওলানা হিসাবে, টুপিওয়ালা হিসাবে, দাড়িওয়ালা হিসাবে, যে বাংলার জাতি, বাংলার বাঙালি জাতি, মুসলিম জাতির জন্য ভেবেছেন। মুফতি আব্দুল মাতিন সাহেব দুই ভাই ছিলেন। ও লোক গতকালকে মাতিন সাহেব হুজুর কোচবিহার গেল পরশুদিন রাত্রে প্লেনে, গতকালকে 7:30টায় নেমেছে। আমার হালিমা মাদ্রাসা এয়ারপোর্ট থেকে 8 ঘন্টা রাস্তা। ওখান থেকে আমি নিজে আমার ড্রাইভার সহ আমার ছোট ভাই সহ গাড়ি পাঠালাম। হুজুর ওখান থেকে প্রথম ওয়াজ করলেন সোনারপুর। কেউ কেউ বলতেছে কোন হুজুররা বলা শুরু করেছে এদের বসিরহাট, বাদুড়িয়া, বেড়াচাপা, বাগজলা, হাড়োয়া এই কয়েকটা এলাকায় মানে, এর বাইরে তাও মানে কি হুজুর বলে ঠিক নেই। আমরা বর্তমানে কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, মেদিনীপুর, মুর্শিদাবাদ সব জায়গায় অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতকে চাচ্ছে। এক্ষুনি আসামের প্রায় 300 মাদ্রাসা আমাদের হাতে দিতে চাচ্ছে। ভাই তো মুয়াজ্জিন সাহেব হুজুর কালকে 10টা থেকে 12টা সোনারপুর মানে বুঝতেন কোথায়? বারাইপুর সোনারপুর নাম শুনেছেন? সেখানে ওয়াজ করে রাত্রে আমি গোনাগারের বাড়িতে গিয়েছিলেন, সকালবেলা ওখান থেকে ওই লক্ষ্মীকান্তপুর সফর করেছে এবং সেখানে দাতা সম্মেলন সেরে হাজার হাজার মানুষ। মাতিন সাহেব নতুন জায়গা 50,000 60,000 দিনের জন্য রাখালগিরি যে দায়িত্ব, চাঁদাবাজ আমাদের নাম দেয়, চাঁদা তুলে খায়। আমরা চাঁদা তুলে খেয়ে যদি এত প্রতিষ্ঠান কচি, তোরা না খেয়ে 2-4টে বাগজলায় কোন পক্ষে করে দেখা, বাটপারি করা যায়, কথা বলা যায়, থমনা চালানো যায়, কিন্তু কচি তো কোরআনের ওই আয়াত পড়িনি যে থমনা চালানোর এই জবানের ভাষাগুলো ওজন হবে। কোরআনের ভাষাগুলো ওজন, মুখের ভাষাগুলো ওজন করা হবে। সুতরাং যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না, নীরব হও। কোরআন বিবরণ দিয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকফু, নীরব হয়ে যাও, নীরব হয়ে যাও, স্টপ হয়ে যাও। ও বান্দা দাঁড়িয়ে যাও, আর এগিয়ে যেও না, গাড়ির চাকা গড়িয়ে দিও না, তুমি অফ করে দাও, স্থান করে দাও, দাঁড়িয়ে যাও। মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই ওই পথে যেন তোমার গাড়ির চাকা চালিও না। কেননা আমি আল্লাহ বলছি ইন্নাস সামা, নিশ্চয় শ্রবণ শক্তি, ওয়াল বাসারা এবং দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা এবং অনুধাবন শক্তি, অন্তরকে, কানকে, চোখকে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের মহাময়দানে এই 3টে বিষয় আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করা হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। থমনা আছে, তুমি থমনা চালিয়ে দিলে তোমার থমনার এই ভাষার ওজন হবে। কান আছে, শুনে নিলেন, হ্যাঁ ওরা একটু এরকম, আপনার কানে শোনার এই বিষয়টা ওজন করা হবে। আপনি অন্তর আছে, অনুধাবন করলেন যা ইচ্ছা তাই, ওটা ওজন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। বাবু তো আপনারাও এই মুহূর্তে মুফতি রজব আলী সাহেব, আমি আমার আগে আব্দুল মুহিত সাহেব ছিলেন, তো আপনারা আমাদের ওয়াজ শুনতে আসেন মানে কিছু কোরআন আর হাদিস শুনতে আসেন নাকি? এখন দেখেছেন নকল বক্তায় মারপিট শুরু হয়েছে। নকল হইতে সাবধান লেখা থাকে না, তাহলে আলেমের ভিতরে নকল। দেশের সব মাল তো ভেজাল, যে দেশের মানচিত্রে আগিয়ে থাকার কথা ভেজালে ভেজালে দেশ পিছিয়ে, সেই দেশে এখন আলেম সমাজেও ভেজাল। আর দুই ভেজালে মারপিট, এ বলতেছে আমি আসল খোকা আর ও বলতেছে আমি আসল খোকা। হয়তো টাইটানিক জাহাজ খোকা, আসল খোকা বাড়িতে। আসল খোকা
টেনে নে দর্শককে বলতে আমি খোকা, আর একজন টেনে নে বলতে আমি খোকা, অথচ আসল খোকা বাড়ি। কি আশ্চর্য! এই সব একদল, এই যে লড়াই হচ্ছে না, আমাদের সব বিরোধী গোষ্ঠী। থোড়ি তোদের বিরোধী, আমাদের আমরা কেয়ার করি না, কারণ আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে ইখলাসের সঙ্গে দ্বীনি প্রতিষ্ঠান চালাই। রাত জেগে জলসা করি, যা দেয় মারে, নজরানা, রাস্তা খরচ, নিজের জীবন চালানো ঢুকিয়ে নিয়ে চলে যায়। ফজরের নামাজটা জামাতে শুধু পড়ি না, পড়াই, আলহামদুলিল্লাহ ইমামতি করি, এবং সঙ্গে সকাল থেকে জোহর আসর বাদ দিয়ে মাগরিবের সময় উঠে আবার গাড়ি নেবার হয়নি, আবার 8টা থেকে 9টার মধ্যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলিতে কোরআন, হাদিস, আরবিক গ্রামার, তাফসীর, সাহিত্য, ফিকহ আমরা নিজেরা রাখালগিরি করি। একটু জোরে বলা যাবে? আলহামদুলিল্লাহ। আমার হালিমা মাদ্রাসার এই সলকা গ্রামের কবি আব্দুল নঈম সাহেবের নাতি নুরুল হুদার মেয়ে ছিল, নুরুল হুদা ভাইয়ের মেয়ে ছিল, আমাদের কলসুর ফকিরপাড়ার একটা মেয়ে ছিল, এবার আবার কলসুর আর মাদ্রা বলে একটা জায়গা আছে, মাদ্রা, ওই দুটো মেয়ে চান্স পেয়েছে, আবার 6এও দুটো, এবং আমাদের কীর্তিপুরের পাশে ওই মগরার পাশে জায়গাটার নাম হলো রাঘবপুর, ওখানকারও দুটো মেয়ে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। সুতরাং ওদের কাছ থেকে একটু প্রমাণ নেবেন যে তঙ্গা হুজুর খায়ার ঘুমোয়, অত বড় দেহ, হ্যাঁ ও কি খায়ার ঘুমোয়? থমনাবাজারি না, থমনাবাজারি আমাদের সঙ্গে করলে আমাদের সঙ্গে একটু ঘুরতে হবে। হুজুরের আসল চরিত্র চেনা যাবে যদি হুজুরের সঙ্গে 2-4 দিন ঘোরা যায়। হুজুরের যদি কোনো সফরে থাকা যায়, মাওলানা মরহুম আহসানুল্লাহ সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু, হুজুর কেবলা বলতেন যে আমি হুজুর কেবলার সঙ্গে সফর করেছিলাম, আর সফরেই থেকে বুঝেছিলাম মুফতি সাহেব কোন চরিত্রের লোক। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? আল্লাহ ভাই মরহুম মাওলানা মুহতারাম আহসানুল্লাহ সাহেব ভাইজানের কবরটা আল্লাহ আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিন। জোরে বলুন আমিন। আবার একটা ঘটনা দেখেছি, আরেকটা বিরোধ করে করে বেরাচ্ছিল বাটপার, শাহ মুফতি সাহেব কদিন ক্ষমা চেয়েছে। এই যে ক্ষমা কেরাম জানে সেই কিসের কিসের তওবা বলে, একটা শিয়ালের তওবা। কিসের? শিয়াল যত তওবা করুক, ডোব যদি খোলা থাকে, শিয়াল যত তওবা করুক, ডোব যদি আমালে রক্ষা করা যায়। গু খাওয়া গরু সুযোগ পেলেই, মুখোশ উন্মোচন হলেই, আমার বক্তব্য খারাপ লাগছে? যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো হয় না? মজলিসটা সুন্দর লাগে। একবার মন দিয়ে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই জঙ্গলপুরে এটা নিয়ে আমার 3-4 বার হচ্ছে। আগের বারে আরেকটা এসেছিলাম এরকম পৌষ মাসে, আমি আব্দুল মজিদ ভাই ছিলাম এই জায়গাটায়। জায়গাটা চিনতে পারছি না, চেঞ্জ হয়ে না? সেই ওই দিনে সেই সেই গুচাটা পীরের একটা পীর আর মুরিদের সেদিন एग्जांपल দিলাম, মনে আছে কারো? ভণ্ড পীরের যদি কেউ মুরিদ হয় তাহলে তার একটা एग्जांपल মনে আছে কারোর? মনে আছে? আসলে ফেমাস বক্তা নয় তো, শ্রোতা তো সব একই নয়। যেন আমার রজব আলী হুজুর উঠলে এই লোকজন একটা থাকে না, থাকে না, কারণ তার তো 1-8 বছর জলসা করছেন, আল্লাহ শুকর। সে তো বাংলার মাটিতে কম বেশি 20 বছর জলসা। মুফতি সাহেব ব্যাপারটা তো আলাদা, মাতিন সাহেব ব্যাপারটা তো আলাদা। আমি গুনাহগার, বাড়ি একদিকে, থাকি আর একদিকে। তো আল্লাহ শুকর অল্প দিনে হুজুর কিবলাদের দোয়া আর তাদের সহযোগিতা, তাদের স্নেহ ভালোবাসা, আল্লাহ বাংলায় যথেষ্ট আব্দুল রাকিবকে প্রতিষ্ঠা করেছে। শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হয়, মানুষ মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হয়। বাবু তো ভণ্ড পীরের কথা আজকে আবার জঙ্গলপুরে বলে যায়। এখন মহামান্য মুফতি সাহেব হুজুরকে মহামান্য বলা যাবে না, সে বিরোধ করে এই সেই হাবি জাবি, তার মুখে যা আসে হুজুর কিবলার নামে বলে দেয়। মহামতব্বর শুধু নয়, আরো বড় বড় কথা বলে।
শয়তান ইবলিস থেকে শুরু করে আরো অনেক বড় কথা বলে। আল্লাহর প্রতি বিচারটা আমরা দিয়েছি, বিচার আল্লাহ করবে। শুনুন ভাই, তো সে আবার সমাজে যারা পীর আল্লামা লিখে দিচ্ছে অথচ তার কোনো গন্ধ ভিতরে নেই। দাদা হুজুর কিবলার একটি ওসিয়াতনামাতে রয়েছে, আমি মুজাদ্দিদে জামান আবু বকরের বড় ভয় হয় আমার ইন্তেকালের পরে আমি আমার জীবদ্দশায় কিছু ভণ্ড কিছু পীরের আওলাদদের দেখেছি, বংশের মানুষকে দেখেছি, তারা পীরের বংশে জন্মে তাদের ভিতরে ছিল না ইলম আমাল, তাদের ভিতরে ছিল না তাসাউফ, তাদের ভিতরে ছিল না শিক্ষা দীক্ষা। কিন্তু আমি মুজাদ্দিদে জামান আমার জীবদ্দশায় আমি দেখেছি কিছু হাক্কানি রব্বানি পীরের বংশে জন্মে তারা পীরত্ব চেষ্টা মেহনত পরিশ্রম না করে পীর দাবি করে ফেলেছে। আমি আবু বকরেরও ভয় হয় আমার ইন্তেকালের পরে আমার জেনারেশন, আমার প্রজন্ম আওলাদেরা, আমার ব্লাড তাদের দেহে থাকবে। আমার ভয় হয় তারাও মনে হয় এলেম কামাল কালামে তাসাউফে আমলে পিছিয়ে থাকবে, অথচ নামের শুরুতে পীর আল্লামা লিখতে ছাড়বে না। খবরদার মুরিদেরা, ভক্তরা, তোমরা আমার ওসিয়াতটা মেনো, তোমরা সেই ভণ্ডদের থেকে দূরে থেকো। এখন তো চুল দাড়ি পাকা মানে শুরুতে লিখছে পীর আল্লামা, আবার পীর নাই, পীরে কামেল। কামেল কথার অর্থ কামালা ইয়াকমিলু কামলান ফাহুয়া কামিলুন ওয়া কুমিলা ইকমালু কামলান ফাহুয়া মাকমুলুন। আল আমরু মিনহু ইকমাল আন-নাহি আনহু লা তাকমাল, আয-যারফু মিনহু মাকমালুন ওয়াল আলাতু মিনহু মিকমালুন মিকমালাতুন মিকমালুন ওয়া তাসনিয়াতুহুমা মাকমিলানে মিকমালানে মিকমালাতানে মিকমালানে ওয়াল জামু মিনহুমা মাকামিলু 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 আফআলুত তাবদিল আকমালু ওয়াল মুআন্নাসু মিনহু কুমলা ওয়া তাসনিয়াতুহুমা আকমাল আকমালানে কুমলায়ানে ওয়াল জামু মিনহুমা আকমালুনা আকামিলু কুমালুন কুমলায়াত। আল কামালাতু একটি শব্দ আরবি, আল কামালাতু একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো পূর্ণতা লাভ করা। পূর্ণতা লাভ করা, ওই একটা শব্দ থেকে গ্রামারে এতটা শব্দ আসে। গ্রামারে এই যতটা বললাম এতটা শব্দ আসে ভাই। তা কামেল কথার অর্থ হলো পরিপূর্ণতা লাভ করনে ওয়ালা। পীরে কামেল মানে পরিপূর্ণ পীর, ফাঁকর কোনো জায়গা ফাঁকা নেই, কোনো চেষ্টা লাগবে না, হয়ে গেছে। শুধু লাস্টে সিদ্দিকী থাকলে এখন পীরে কামেল। যারা পীরজাদা লিখছে এরা বয়সে কোনটাই এখন জাদা, এর পরে লিখে দেবে পীরে। দাদা হুজুরের ওসিয়াত যে আমার বড় ভয় হয় ইলম কালাম যোগ্যতা থাকবে না, আমল থাকবে না, আমার বড় ভয় হয় তারাও মনে হয় পীরের দাবি করে। তো একটি ভণ্ডে পড়ে দৃষ্টান্ত নিন। এক মুরিদ এক ভণ্ড পীরের কাছে শুনেছে এটা এলাকার পীর, তো পীরের সঙ্গে মিশিনি তার আগে উনি নিজে নিজে আল্লাহ ওয়ালা হবার জন্য বায়াত হলেন ওই ভণ্ড পীরের হাতে বায়াত হলেন। তো ভণ্ড পীরের হাতে বায়াত হওয়ার পরে পীর যা আমল দেয় সেগুলো করে। একদিন স্বপ্ন দেখছে, মুরিদ স্বপ্ন দেখছে, আর স্বপ্নের কথাটা পীর সাহেবকে এসে বলছে। পরে ভণ্ড পীরের মুরিদ স্বপ্ন যোগে দেখলেন তার ডান হাতে রয়েছে পায়খানা, আর তার পীর সাহেবের হাতে রয়েছে মধু। ও বান্দা মনে রাখো, ভণ্ড পীরের মুরিদ ভণ্ড পীরকে ডেকে বললেন, ও আমার পীর ও মুর্শিদ কেবলা, আমি স্বপ্ন দেখলাম গতকাল রাতে, আমি দেখলাম আমার হাতে রয়েছে নোংরা নাপাক পায়খানা, আর আপনার পবিত্র হাতে দেখতে পেলাম মধু রয়েছে। পীর সাহেব ভণ্ড পীর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলল, হে বাবা সাগরেদ মুরিদ, মনে রাখো এটা তো ঠিক আছে, কারণ তুমি এখন গুনাহগার, গুনাহমুক্ত হবার জন্য তো বায়াত হয়েছো। আমি তোমার পীর, আমার হাতে মধু এটা তো শোভা পায়। তুমি এখন গুনাহগার, তুমি এখন মুরিদ, তুমি এখন ছাত্র, তোমার হাতে নোংরা আবর্জনা, এটা তো মানানসই। ও বলতে হুজুর আমার বলো স্বপ্ন এখন শেষ হয়নি, শেষ হয়নি, আমি তো শুধু বললাম যে আমার হাতে নোংরা আর আপনার হাতে মধু। হুজুর স্বপ্নটা পুরো শুনুন, তারপরে ব্যাখ্যা দেন।
ওই সাগরেদ মুরিদ বলল, হে আমার পীর ও মুর্শিদ, মনে রাখো আমি দেখতে পেলাম স্বপ্ন যোগে আপনার মধু মিশ্রিত হাতটা আমার মুখের ভেতরে। ও আমার পীর মনে রাখুন, আর আমার নোংরা পায়খানা মিশ্রিত হাতটা আপনার মুখের ভেতরে। হুজুর, আমি আসলে জানতাম না যে আপনি দুনিয়াদারি পীর, আপনি মাল কামানো পীর, এটা আমি জানতাম। তা আল্লাহ আমার স্বপ্নে সাবধান করেছে যে ভণ্ডর হাত থেকে বাঁচ, নালে তোর ঈমান আমার সব খেয়ে ফেলবে। এখন পীরের, এখন সে বড় পীর যার মাল আছে, সে পীর হয়ে যাবে। আল্লামা হুজুরের একটি জীবনীতে আছে, পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি পাক সার্কাসের কোন এক হসপিটালে ইন্তেকাল করেছেন। তো মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, সব মানুষ হয়তো বসিরাটে যেতে পারবে না, তখন তো গাড়ি ঘোড়ার এত সুন্দর বন্দোবস্ত, রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না। তো মেজ হুজুর কেবলা পাক সার্কাসে হুজুরকে নিয়ে একটি জানাজা কায়েম করলেন, উনি ইমামতি করলেন, আর ভক্তরা পাক সার্কাসে একটি জানাজা পড়লেন। জানাজা কয়েক জায়গায় করা যায়। এরপরে হুজুর কেবলার লাশ মোবারককে একটি গাড়িতে ভাড়া করে বসিরহাটের জমিনে পাঠানো হলো। তদানীন্তন কালে গাড়ি ভাড়া 10 টাকা। পীর কাকে বলে শোনা? হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা পীর হতে গেলে কি লাগে এটা আগে দেখুন। তো 10 টাকা ভাড়া করে গাড়িতে ভাড়া করে হুজুরের লাশ পাঠানো হলো। আনার সাথে সাথে ভক্ত মুরিদরা হুজুরের দেহ মোবারক নামালেন। গাড়িওয়ালা 10 টাকা সন্ধান করছে। ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, বসিরহাটের জমিনের উজ্জ্বল তারকা না 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 মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চরিত্রে চরিত্রবান, আল্লাহ দাদা হুজুর পীর কেবলার আদর্শে আদর্শিত না 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 প্রধানতম খলিফা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার লাশ মোবারকটা নামানোর পরে ভক্ত মুরিদের দলেরা না 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 পীর আম্মার বাড়িতে হাজির হলেন। ওগো আম্মা, হুজুর কেবলা তার দেহ মোবারক নিয়ে আসা হয়েছে। গাড়িওয়ালা ড্রাইভার গাড়ি ভাড়া 10 টাকা চাইছে। পীর আম্মা জবাব দিয়ে বলল, এই মুহূর্তে না 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 10 পয়সা দেওয়ার ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহর বান্দা, হাক্কানি রব্বানি আল্লাহর ওলি তো তারাই যারা নবীর চরিত্রে চরিত্রবান হয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া চেয়ে বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সামারাতিল মাসাকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন বাঁচিয়ে রাখবেন, মিসকিন গরীব অবস্থায় বাঁচিয়ে রাখবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বললেন, ওয়া আমিতনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন, মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখবেন। আমি নবী মুহাম্মদকে আল্লাহ যখন আপনি মৃত্যু দেবেন, আল্লাহ আমাকে গরীব মিসকিন দুস্থ অসহায় অবস্থায় মৃত্যু দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওয়াহশুরনি ফি সামারাতিল মাসাকিন। কিয়ামতের মহাময়দানে আল্লাহ যেদিন মুহাম্মদকে কবর থেকে তুলবেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের চাহিদা হলো, আল্লাহ তাআলা আমাকে মিসকিন গরীব দুস্থদের দলেই তুলবেন। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ মিসকিন অবস্থায় বাঁচাবেন, মিসকিন অবস্থায় মারবেন। যেদিন উঠবো সেদিন মিসকিনদের দলে উঠবো। সুবহানাল্লাহ বলা যাবে না? তুমি সেই নবীর চরিত্রে বড় পীর হয়েছো, তোমার এত সবকিছু কেন? তো
তোমার এত মালের টান কেন? তুমি থুতু দিয়ে মাল গুনে নাও, অথচ জাতিকে ওয়াজ করো অল্প সন্তুষ্ট হও, এতে আল্লাহ সন্তুষ্ট হয়। তোমার 15,000 ভিজিট 10,000 দিলে ছুড়ে ফেলো কেন? লজ্জাও লাগে না? আবার তোমার চুল পাকা দাড়ি পাকা, বাংলা জুড়ে হাজার হাজার স্টেজে জলসা করেছেন, হাজার হাজার ভক্ত বানিয়েছেন, পীরে কামেল শুরুতে লেখেন, বুড়ো হয়ে গেলেন, মরতে বসেছেন, এখনো মালের কামড়, এখনো কম দিলে ছুঁড়ে ফেলে দাও। তোমার চরিত্রে আমরা থুতু দেই। তোমার চরিত্রে থুতু দেই। তুমি যত কণ্ঠ হলা আর পশ্চিম বাংলার যত বড় স্টেজের তুমি বক্তা হও না কেন, তোমার চরিত্র যদি টাকা থেকে না মুখ ফেরায়। আবার ভণ্ডগুলো বলে কি গো, বলে এরা শুধু 16 নম্বর ওসিয়াতটা পেয়েছে। তুই শুধু ওইটা নে না, তোর আর নিতে হবে না, তোর আর নিতে হবে না, তুই শুধু ওইটা নিয়ে চল, তোর সঙ্গে আমার সব আপোষ হয়ে যাবে, বিরোধ থাকবে না। আল্লামা হুজুর যেখানে যেখানে টুকটাক টাকা পয়সা রাখতেন, ভক্ত মুরিদরা হাঁচা মেরে মেরে খুঁজতেছে, হাতা মারছে, এক পয়সাও মেলে না। একটু জোরে বলা যায় না? কত টাকা ভাড়া মাত্র? ইস, আচ্ছা যারা এখনো 2 টাকা কম দিলে, 10 টাকা 500 টাকা কম দিলে টাকা নেয় না, এদের ওয়াজ করার অধিকার আছে? এই কথাটা আমরা মাইকে বললে খুব খারাপ। আরে সব নবীদের ভাষা, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে ধর্ম প্রচার করে ওয়াজ শুনিয়ে আল্লাহর একত্ববাদের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, জায়েজ না জায়েজের কথা বলে, হারাম হালালের ব্যবধান শিখিয়ে, পাক নাপাকের জ্ঞান শিখিয়ে, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে আমাদের কোনো দাবি দাবা নেই, পারিশ্রমিক নেই। ইন আজরিয়া, আমাদের পারিশ্রমিক, আমাদের দাবি দাবা ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের পালন কর্তা শুধু আল্লাহর নিকটেই রয়েছে আমাদের দাবি। আরে জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? নারে তাকবীর। সব নবীদের ভাষ্য নাকি লা আসআলুকুম আলাইহি আজরা, ধর্ম প্রচার করে, কোরআন প্রচার করে, তাওরাত প্রচার করে, জাবুর প্রচার করে, ইনজিল প্রচার করে, সহিফা প্রচার করে, কোরআনের শিক্ষা দিয়ে, নামাজের শিক্ষা দিয়ে, যাকাতের কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে। না, তোমাদের কাছে আমাদের কোনো দাবি নেই, শুধু দাবি যা আছে আল্লাহর কাছে। তুই নবীর গোষ্ঠীও নয়, পীরের গোষ্ঠীও নয়, দাদা পীরের গোষ্ঠীও নয়, আল্লামা হুজুরের গোষ্ঠীও নয়, তুই শয়তানের গোষ্ঠী। তুমি শয়তানের গোষ্ঠী। যে এখনো আমরা টাকা চেয়ে নেওয়া যাবে না, হারাম হারাম, আল্লামা হুজুরের ফতোয়া, দাদা হুজুর কিবলা অনুমোদিত ফতোয়া, এটা আমরা প্রচার করে হারাম বলি। যারা এর এগেইনস্টে এসে বলে যে না 16 নম্বর ওসিয়াত ছাড়া ওসিয়াত নেই, এই মালটা আল্লাহ ঘোষিত, আল্লাহর বান্দাও নয়, নবীর দলেরও নয়, আল্লামা হুজুরের দলের নয়, দাদা পীরের দলের নয়, পাঁচ হুজুর কিবলার চরিত্রের নয়, এ হলো আহলুস শয়তান। আপনারা একমত? আপনারা একমত? এ শয়তানের দল। কারণ নবী বললেন মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, নবী বললেন মিসকিন অবস্থায় মৃত্যু দিন, আল্লাহ যেদিন কিয়ামতে উঠবো ওদিনও মিসকিন থাকবো। জোরে বলো। আল্লামা হুজুরের চরিত্রে তুমি পাগল, বিরাট হুজুর ভক্ত, হুজুরের নামে ওয়াজ করো, তোমার হুজুর ইন্তেকালের পরে গাড়ি ভাড়া 10 টাকা হাঁচা মেরে পাওয়া যায় না। গাড়ি ভাড়া পাকসার কাছ থেকে বসিরহাটের ভাড়া মাত্র 10 টাকা। হুজুরের বাড়িতে আম্মা জানো বললেন 10 পয়সা নাই। জোরে বলা যায় না? ভক্ত মুরিদরা কেউ 10 পয়সা, কেউ 5 পয়সা, কেউ ছাড়া না, কেউ 2 পয়সা, সবাই জমিলে জড়ো করে 10 টাকা হুজুরের লাশ বহনকারী গাড়িওয়ালাকে দেওয়া হলো। তুমি সেই হুজুরের নামে বিরাট মহব্বত দেখাও, মায়া দেখাও, বিরাট পার্সোনালিটি দেখাও, বিরাট হুজুরের মুহিব্বিন সাজো। তোমার চরিত্রে এই আগুন লাগেছে কেন? তোমার চরিত্রে এই আগুন লাগলো কেন? জলসা কমিটি দেয়, জলসা কমিটির খোঁজ নেতা করতে কি জ্বালা লাগে। আল্লাহু আকবার। ও ভাই, বসিরহাট আল্লামা হুজুর 1.5 মাস 2 মাস একবার বাংলাদেশ ছিলেন, তো জলসা করে 1.5-2 মাস পরে ফিরেছে। তো পীর আম্মা জান
ওনার কাছে টাকা পয়সা চাইলেন তো বললো, শোনো আব্দুল মাজেদের আম্মা 1 পয়সা আমার কাছে নেই। সুবহানাল্লাহ বলুন। তো পীর আম্মা না একটু মনক্ষুণ্ণ হওয়ারই কথা। কি বলুন, যে আপনি 1.5-2 মাস বাইরে ছিলেন, সংসারটা চললো, আবার এখন 1.5-2 মাস পরে ফিরে যদি বলেন 1 পয়সা নেই, সংসারটা কি করে চলবে? আমার কথা বুঝছেন? আল্লাহর ওলি বাংলা, আল্লাহ পাকের নবীর আদর্শে আদর্শিত হযরত মুজাদ্দিদুস জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রকৃত আদর্শে আদর্শিত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের এলাকার মানুষের ঈমানি সম্পদ হুজুর কেবলা বললেন, ওগো আব্দুল মাজেদের আম্মা, অনেক টাকা রোজগার করেছিলাম, কিন্তু আসার পথে না 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 বই বান্ডিংয়ের জন্য কিছু টাকা দিলাম, বইয়ের পেজ কেনার জন্য, বাংলার ইমানি জাতি বাঁচানোর জন্য বই লিখতে হয় আমার। ও আব্দুল মাজেদের আম্মা, আমি রুহুল আমিন বাংলার মানুষের ইমান বাঁচানোর জন্য, শিরক কুফর থেকে, বেদাত থেকে বাঁচানোর জন্য অনেক বই পুস্তক আমাকে রচনা করতে হয়। বাংলাদেশ থেকে অনেকটা টাকার বান্ডিল নিয়ে ফিরেছিলাম, রাস্তায় আস্তে আস্তে বই বানানোর জন্য, বই রচনার জন্য লেখককে, রাইটারকে, না 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 বই বান্ডিং ওয়ালাদেরকে, শ্রমিকদের টাকা দিতে দিতে বইয়ের পেছনে আমি আল্লামা রুহুল আমিনের সব টাকা পয়সা খরচ হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আব্দুল মাজেদের আম্মা, আমি মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শে আদর্শিত, আমি তার চরিত্রে চরিত্রবান। টাকা 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 করবে না। ও আব্দুল মাজেদের আম্মা, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন যদি মনে করতাম আল্লাহ আমাকে এত টাকা দিয়েছিল, আল্লাহ আমার এত টাকার মালিক বানিয়েছিল, আমি রুহুল আমিন যদি মনে করতাম বসিরহাটের টাউনটা আমি রুহুল আমিন কিনে নিতে পারতাম। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আব্দুল মাজেদের আম্মা, আমি দাদা পীর কেবলার চরিত্রকে সঙ্গে নিয়ে ঘুরি। না না না, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ায় সুখ শান্তি ভোগ বিলাসিতা করতে আসেননি, আমি তার চরিত্রে চরিত্রবান। আমি আল্লামা রুহুল আমিন যদি মনে করতাম বসিরহাটের শহরটা রুহুল আমিনের নামে আমি কিনে নিতে পারতাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না না না, বাংলার দিন ভোলা মানুষের জন্য, বাংলার ইসলাম থেকে পিছিয়ে পড়া ইমানদারদের ইমান বাঁচানোর জন্য বই পুস্তক লিখে লিখে আমি রুহুল আমিনের উপার্জিত হালাল টাকা সব দিনের পথেই ব্যয় হয়ে গিয়েছে। আর এখন হুজুরদের আদর্শ, এখন হুজুরদের আদর্শ বাবু সময় হাতছাড়া হবে। একটা হাদিস বলে নি, ওটা আজকে আমার মেট্রি আছে, খুব মন দিয়ে একটা হাদিস শোনেন, যদি সময় হয় আর একটা শোনাবো, লম্বা হাদিস। হাদিসটা আবু মুসা আল আশআরি, বিখ্যাত সাহাবী, আবু মুসা আল আশআরি বিখ্যাত সাহাবী, ওনার থেকে বর্ণিত। নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم مثل ما بعثني الله به من الهدى والعلم كمثل الغيث الكثير أصاب أرضه قال عليه السلام। খুব মন দিয়ে শুনুন, আমার এই হাদিস শেষ হলে আপনাদের খিদা মেটানো হুজুর মুফতি রজব আলী সাহেব তিনি স্টেজ ধারণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জঙ্গলপুরের লোকের খিদে মিটছে কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই একটু যে হাদিসটা পড়বো বুখারী শরীফের 79 নম্বর হাদিস, বুখারী শরীফের। হ্যাঁ, এখন আমাদের মুখে হাদিস কোরআন শুনছেন, তার মানে এখন আপনি কোরআন দিনের জ্ঞান অর্জনকারী একজন ব্যক্তি। জোরে বলুন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ও দ্বীনের জ্ঞান অর্জনকারী দল, ও দ্বীনের জ্ঞান গ্রহণকারী দল, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার রাস্তায় চললো, দ্বীনের জ্ঞান অর্জন করার রাস্তার প্রতীক হয়ে গেল, আমি রাসূলুল্লাহ বলছি, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতের রাস্তায় চলতে সহজ করে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে কোথায় আছেন আপনি? দ্বীনের জ্ঞান অর্জন করছেন, কোরআন পড়ে ব্যাখ্যা করছি, ওইদিকে 10 মিনিট শুনুন আর আমাদের 10 মিনিট শুনে কম্পেয়ার করুন, তুলনা। আওয়াজ শোনা যাবে, গজল শোনা যাবে, কণ্ঠ শোনা যাবে, লেকিন কোরআন হাদিসের ব্যাপারে মাইনাস হবে। বিরাট আমন্ত্রিত সব বড় স্টেজধারী, কম্পেয়ার করেন, তুলনা করেন, কতগুলো হাদিস আর কোরআন শোনানো হয়েছে, পরে ইউটিউব থেকে মিলিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ বলেন। 79 নম্বর হাদিসটা শুনুন, খিদে মিটবে। মুফতি সাহেবকে ভালোবাসেন না বাসেন না? কারা কারা এক্ষুনি দেশের হাক্কানি আলেম, এক্ষুনি সিলসিলার হাক্কানি রব্বানি আমল ওয়ালা, মুখ জুবড়ে মাল ফেলে আমাদের মতো খায় না, মানে জবানটাকেও যে হেফাজত করে, পেটটাকে বাঁচায়, নবীর সুন্নত মতো চলে, এরকম আলেমকে কারা কারা ভালোবাসতে চায় না? হাত তুলেন দেন দেখি। ভালোবাসতে চায় না? সবাই ভালোবাসতে চান, তাই না? আল্লাহ আমাদের মুফতি সাহেবের পক্ষে আমাদের ভালোবাসা কি কবুল? খোলাপথে এসে গেছে, মিনিট 10 লাগে, কারণ ও লোক তো হাইফাই গাড়ি, আল্লাহ মাস্টারও করেছে অল্প বয়সে, বাংলায় খ্যাতনামা বক্তাও করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আবার ওই সত্যের জন্য মারও, সত্যের জন্য মারও, আর সত্যের জন্য তো মার খাওয়া নবীর সুন্নাত। ইমাম আজম আবু হানিফা সুন্নাত, সত্যের জন্য মার খাওয়া, গাল খাওয়া, লজ্জিত হওয়া, লাঞ্ছিত হওয়া, বন্দী হওয়া, কারাগারে যাওয়া, এটা তো চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের সুন্নাত। জোরে বলুন, এটা তো সাইয়্যিদুনা নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্র। চলুন, মুফতি সাহেবের যারা ভালোই বাসেন তাদের এই হাদিস না শোনালে যেন জীবনে একটা অসম্পূর্ণতা থেকে যায়। হাদিসটা অনেকদিন আগে আমার সিলেক্ট করা, আমার ফোল্ডারে, ইলমা জ্ঞানের ফোল্ডারে সিলেক্ট করা, কিন্তু শোনানোর ঠিক ময়দান পাইনি। আজকে ভাবলাম এটা তার উপযুক্ত স্থান, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। চূড়ান্ত হাদিস বাবু ভাই, আগে একটু বাংলায় বুঝি। পৃথিবীর জমিন 3 ভাগে বিভক্ত, পৃথিবীর মাটি 3 ভাগে বিভক্ত। কোন কোন মাটি উর্বর, মানে আসমান থেকে পানি বর্ষণ হলে টানে, আবার ভেতর থেকে ঘাস তরুলতা সব উৎপন্ন করে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার একটা মাটি আছে, মাটিটা খুব জটিল, পানি ধারণ করলেও কিন্তু ভেতর থেকে কিছু চাষাবাদ হয় না। এরকম মাটি আছে না? কিছু মাটিতে চাষ হয় না। আবার থার্ড কোয়ালিটির একেবারে শেষ একটি কোয়ালিটি আছে মাটি, যে মাটি পানিও টানে না, একেবারে বলা যায় সমতল ভূমি। কি বলুন? সমতল চাটিয়াল ময়দান, ধুধু করে, যে পানিও টানার ক্ষমতা রাখে না, আবার ভেতর থেকে কিছু উৎপন্ন। আচ্ছা, এই কথাটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে? 3টে কথা, মাটির 3টে কোয়ালিটি, সবাই বুঝতে পেরেছে? এবার হাদিসটা বুঝুন। প্রিয় নবী বলছে, মাসালু মা বাআসানিল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলমি, আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হেদায়েত আর জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, ওটি কামাসালিল গায়সিল কাসীরি আসাবা আরদান, পৃথিবীতে পতিত হওয়া
প্রচুর পরিমাণে বৃষ্টির সাদৃশ্য। পৃথিবীতে প্রবল গতিতে বৃষ্টি পড়ার সাদৃশ্য আল্লাহ আমাকে যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে, মানে আমাকে যে হেদায়েত আর জ্ঞান দিয়েছে, ওটা তোমাদের বাস্তব চিত্তে বিজ্ঞানসম্মত বুঝতে হলে তোমরা ধরে নাও পৃথিবীতে আল্লাহ প্রবল গতিতে বৃষ্টি পানি বর্ষণ করেছে। প্রবল গতিতে পানি বর্ষণ হলো, ওইটা আমার হেদায়েত আর ইলমের সাদৃশ্য। আর পৃথিবী কয় ভাগে বিভক্ত? মাটি মাটি মাটি। এবারে একটা একটা করে ব্যাখ্যা নেন। হাদিসটা বোঝানো খুব টাফ সাধারণ লোকের। মাদ্রাসা পড়া ছাত্রদের বোঝালে, মুহাদ্দিস হাদিস পড়ালে পড়ানো সহজ, কিন্তু এবার এক নম্বর মাটিটা বুঝুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত আর জ্ঞানের বাণী দিয়ে পাঠিয়েছেন, ওটি পৃথিবীর উপরে প্রবল গতিতে বৃষ্টি পড়ার মতো সাদৃশ্য না 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 না। ফাকানা মিনহা নাকিয়াতুন। ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পৃথিবীর জমিনে পানি পৌঁছেছে, বৃষ্টি বর্ষণ হয়েছে। না 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 না, ওই পৃথিবীর একটি কোয়ালিটি হলো নাকিয়াতুন, উর্বর জমি। কবিলাতিল মা, যে জমিনটা, যে মাটিটা পানি গ্রহণ করে। ফাআমবালাতিল কালআ ওয়াল উসবাল কাসীরা। ও সাহাবীরা, এবং অধিক পরিমাণের ঘাস এবং তরুলতা উৎপন্ন করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে, ওটা কিসের মতো? সবাই বলেন কিসের মতো? মাটির উপরে, পৃথিবীর উপরে প্রবল গতিতে বৃষ্টি বর্ষণ হবার মতো। আমার কথা বুঝতে পারছেন না? পৃথিবীর মাটির উপরে প্রবল গতিতে বৃষ্টি বর্ষণের মতো আল্লাহ নবীকে যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে, ওইটা এর মতো। হেদায়েত আর জ্ঞান প্রবল গতিতে বৃষ্টি বর্ষণ হবার মতো। এখন আল্লাহ নবী বললেন, মাটির প্রথম কোয়ালিটি উর্বর। কবিলাতিল মা, যে পানি নিজের ভেতরে শুষে নিতে পারে, পানিটা টানতে পারে। ফাআমবাতাতিল কালআ, এবং ঘাস উৎপন্ন করে। ওয়াল উসবাল কাসীরা, এবং প্রচুর পরিমাণে তরুলতা উৎপন্ন করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কোয়ালিটি হাদিসের ভাষায় শোনো। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, ওয়াকানাত মিনহা আজাদিবু আমসাকাতিল মা ফানাফা আল্লাহু বিহান নাসা ফাশারিবু ওয়া সাকাউ ওয়া সারাউ ওয়া সাবাত মিনহা তাইফাতুন উখরা। ও আল্লাহর বান্দা, মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের নবী আমি মুহাম্মদকে আল্লাহ যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে, তা তো পৃথিবীর মাটির উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার মতো। ওই বৃষ্টি মিশ্রিত মাটির একটি কোয়ালিটি উর্বর, যে পানি ধারণ করে, এবং পানি ধারণ করার পরে ভেতর থেকে গাছপালা, ঘাস, তৃণলতা উৎপন্ন করে। ও সাহাবীরা, মনে রাখো, আমিনহা আজাদিবু, ওই মাটি পানি মিশ্রিত মাটির একটি কোয়ালিটি হলো কঠিন। না 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 না, নবী আমার বললেন, আমসাকাতিল মা, ওই কঠিন পৃথিবীর মাটিটা পানিটা টেনে নেয়, কিন্তু না 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 না, তার ভেতর থেকে কিছু উৎপন্ন হয় না। সেই পানি দ্বারা নাফা আল্লাহু বিহান নাস, একদল জমিন রয়েছে, তারা পানি ধারণ করতে পারে, কিন্তু ভেতর থেকে কিছু উৎপন্ন হয় না। তার মানেই ধরে নিন, ওগুলো খাল, বিল, পুকুর ছাড়া আর কিছুই নয়। প্রথম উর্বর জমিটা আপনারা বাগজোলার লোক চাষ করেন, যে জমিটা, ওইটা পানি নিচে টানে, আবার ভেতর থেকে ঘাস, সবজি, সবুজ তরুলতা উৎপন্ন করে। দ্বিতীয় জমিকে আল্লাহর নবী বললেন, অমিনহা আজাদিবু, কঠিন জমি, কিন্তু আমসাকাতিল মা, পানি ধরে রাখে। পুকুর, খাল, নদী, সাগর, পানি থাকে না? কিন্তু
আবার সেই পানিটাও খারাপ নয়। ফানাফা আল্লাহু বিহা আন-নাসা, যে পানি দ্বারা আল্লাহ মানুষকে উপকার করে। ব্যাখ্যাগত অর্থ বোঝো। নবী বললেন ওয়াসাকাউ ফাশারিবু, মানব জাতি ওই পানি পান করে। ওয়াসাকাউ, এবং তাদের পশু পাখিদেরকেও পান করায়। ওয়াজারাউ, এবং ওই পানি সেচন দিয়ে তারা চাষ আবাদ করে। জোরে বলা যায় না? আরেকটু জোরে বলুন। তার মানে প্রথম মাটির সঙ্গে উদাহরণ হলো হাক্কানি রব্বানি খোদাভীতি আলেম। সুবহানাল্লাহ। লাস্ট পলিটা বলি, তারপরে বিস্তারিত ব্যাখ্যা করছি। আসলে হাদিসটা বোঝানো খুব কঠিন সাধারণ লোকের, তারপরেও আপনাদের বুঝতে অসুবিধা হয় না? আলহামদুলিল্লাহ বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আসাবাত মিনহা তাইফাতান উখরা ওয়া মা সাবিরা, আবার ওই মাটির একটি আলাদা কোয়ালিটি রয়েছে। ইন্নামা হিয়া কিয়ানুন, যে মাটিটা হলো সমতল ভূমি। না 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 না, প্রিয় নবী বললেন লা তুমসিকুমান ওয়ালা তুমবিতু কালান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মাসাবিরা, মাটির থার কোয়ালিটিটা, তৃতীয় শ্রেণীর মাটিটা, তুমসিকুলা তুমসিকুমান, পানি ধারণ করতে পারে না। নিচে হোক বা এমনি বিভিন্ন পুকুরের মতো খালের মতো হোক, কোনোভাবেই থার্ড কোয়ালিটির মাটি পানি ধারণ করতে পারে না। ওয়ালা তুমবিতু কালান, একটি ঘাসও উৎপন্ন করতে পারে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথম দুটো থেকে মানুষ উপকার পায় না পায় না? যে পানি ধারণ করে চাষাবাদ করতে সহযোগিতা করে, এটা থেকে মানুষ উপকার পায়। আবার যে পানি ধারণ করে কিন্তু চাষাবাদ সহযোগিতা ডাইরেক্ট সে ফসল ফলিয়ে দেয় না, তার তলা থেকে ফসল হয় না, কিন্তু সেই পানি মানুষ চাষে কাজে লাগিয়ে ফল ফসল উৎপন্ন করে। তাহলে প্রথম মাটির দুটো কোয়ালিটি খারাপ বলবেন না ভালো বলবেন? প্রথমটা তো একদম বলা যেতে পারে এ ডবল এ, কি বলুন, ডবল এ, ডবল টাইমস, তাই না? আর পরেরটা বলা যেতে পারে এ প্লাস, আর লাস্ট কোয়ালিটিটা কি বলবেন? ডি। মানে ও পানি ধারণও করে না, কোনো কিছু উৎপন্ন করে না, এমনি জমিয়ে রেখেও সহযোগিতা করে। তার মানে ওটা কি বলবেন? ডি। তো আল্লাহ নবী বললেন আমাকে আল্লাহ যে জ্ঞান আর হিদায়াত দিয়ে পাঠিয়েছে, ওটা পৃথিবীতে প্রবল গতিতে বৃষ্টি হবার নাই। তো যারা হাক্কানি রব্বানি আলেম, তাদেরকে বলা হচ্ছে যে তারা মাটির প্রথম কোয়ালিটি, নবীর হেদায়াত, আল্লাহ প্রদত্ত নবীর হেদায়াত আর ইলম তারা নিজেরা নিজেদের ভেতরে ধারণ করেছে। আবার ভেতর থেকে কিছু গাছপালা জামিয়া রহমানিয়া তার দিবালোকের মতো সূর্যের নাই স্পষ্ট উদাহরণ। খাদিজাতুল কুবরা তার দৃষ্টান্ত, আম্মাজান মা আমিনা মাদ্রাসাতুল বানাত তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত, মধ্যম গ্রামের বাগবেড়িয়ায় প্রতিষ্ঠিত হালিমাতুস সাদিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। জোরে বলুন। পানিও ধারণ করেছে না, আবার ভেতর থেকে নবীর হাদিসের প্রথম ভার্সন, প্রথম কোয়ালিটি নাকিয়াতুল, মাটিটার নাম উর্বর মাটি। জোরে বলুন। মানে আলেম, আবার এমন আলেম আলিমুন নাফিউন, যে জাতিকে আবার উপকার করে। জোরে বলা যায় না? নবী পরে বর্ণনা দিচ্ছে ফাদালিকা মাসালু মান ফাকিয়া ফি দীনিল্লাহ ওয়া নাফাআহু মা বাআসানিল্লাহু বিহি। আল্লাহ পাকের নবী বলছে যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিল এবং যে আমি রাসূলুল্লাহকে আল্লাহ যে জ্ঞান দিয়ে পাঠিয়েছিল তা দ্বারা যে উপকৃত হলো, সে হলো প্রথম দুই কোয়ালিটি মাটির নাই। কথাটা কার? নবী। প্রথম দুই কোয়ালিটির মূল্য আছে না নেই? প্রথম দুই কোয়ালিটি মাটির মূল্য আছে না নেই? নবী বলছে যারা দ্বীনের জ্ঞান অর্জন করলো এবং আমাকে আল্লাহ যে জ্ঞান এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছে, সেই জ্ঞান দ্বারা যে আলেমরা
উপকৃত হলো, জাতিকে উপকার করলো, তাদের দৃষ্টান্ত উপরে দুটি মাটির কোয়ালিটির মতো। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ ভাষণ দিলেন, ওয়া মাসালু মান লাম ইয়ারফা বিযালিকা রাসান ওয়া লাম ইয়াকবাল হুদাল্লাহিল্লাযী উরসিলতু বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, না 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 না, যারা দ্বীনের জ্ঞান অর্জন করলো এবং জ্ঞান দ্বারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মক্তব প্রতিষ্ঠা করে, দ্বীনের মাজমা কায়েম করে, যারা দ্বীনের জ্ঞান প্রচার করে জাতিকে উপকার করে, তারা তো উর্বর জমির মতো, যারা পানিকে টেনে নেয়, পানিকে ধারণ করে এবং ফসল ফলাতে সহযোগিতা করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মা সাবিরা, মনে রাখো, আর যে সমস্ত মানুষগুলো, আলেমগুলো, হাক্কানি রব্বানি আলেমগুলো, আমি রাসূলুল্লাহ আল্লাহ দেওয়া জ্ঞান আর হিদায়াতের জ্ঞান অর্জন করলো, না 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 না, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারলো না, তারা পানি ধারণ করলো কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফসল ফলাতে পারলো না। ওরা তো খাল, বিল আর পুকুর, সাগরের পানির মতো। ও সাহাবীরা, ওই পানি তো একেবারে বেকার যায় না। তারা দ্বীনি মজলিসে, তারা ওয়াজ নসিহতের মজলিসে গিয়ে ধারণ করা পুকুরের পানি সেচ দিয়ে কোরআন হাদিস শুনিয়ে জাতিকে তারা উপকার করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আর 3 নম্বরের আলেমের দল হলো কোরআন পড়লো, হাদিস পড়লো, বুঝলো না কিছু, তেলাওয়াতের কোনো কোয়ালিটি নেই, মাত্রা নেই। ও আমার সাহাবীরা, ডিগ্রি অর্জন করলো, কোরআন পড়লে ভুল পড়ে, হাদিস পড়লে ভুল পড়ে, ওরা তো চাটিয়াল, ওরা তো সমতল ভূমির মতো। ওদের উদাহরণ, মাল্লাম ইয়ারফা বিযালিকা রাসান, যারা আমার হেদায়েতের বাণীর দিকে মাথা তুলে তাকালো না, যারা আমার কোরআন হাদিসের জ্ঞানের দিকে মাথা তুলে দেখলো না, শুধু গজল আর কণ্ঠে ভক্ত হয়ে গেল, ওদের উদাহরণ ওয়ালাম ইয়াকবাল, এবং গ্রহণ করলো না হুদাল্লাহিল্লাযী, ওই আল্লাহর হেদায়েতের রাস্তা, আল্লাযী উরসিলতু বিহি, যেটি আমাকে দিয়ে পাঠানো হয়েছে। ও সাহাবীরা, ওই শ্রেণীর মানুষের উদাহরণ হলো চাটিয়াল ময়দান, সমতল ভূমি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা যোগ্য আলেম, হাক্কানি রব্বানি আলেম, মানে রাসূলের জ্ঞান আর হিদায়াত আল্লাহ যেটা দিয়েছে ওটা বৃষ্টির নাই। কিসের নাই? বৃষ্টি। আর আলেম হলো জমিনের নাই। অনেক আলেম পৃথিবীর প্রথম মাটির কোয়ালিটির মতো উর্বর, মাটির পানি যেমন ধারণ করেছে, আলেম নবীর হেদায়াত আর জ্ঞান অর্জন করেছে। প্রথম মাটির কোয়ালিটি হলো নাকিয়াতুন উর্বর, পানি টানার সাথে সাথে নিচের থেকে কিছু ঘাস তরুলতা উৎপন্ন করে। ওই প্রথম কোয়ালিটির আলেমরা হলো আল্লাহ প্রদত্ত নবীর কাছ থেকে হেদায়াত আর জ্ঞানের বাণী নিয়ে তারা মাদ্রাসা, তারা শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব তারা কায়েম করে, তারা সেখানে ঘাস আর তরুলতা জন্মে দিয়েছে। দ্বিতীয় কোয়ালিটি হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান আর হিদায়াত তারা ধারণ করেছে, কিন্তু ভেতর থেকে উৎপন্ন করে মাদ্রাসা মক্তব করতে পারিনি। কিন্তু যোগ্য আলেমে দ্বীন হওয়ার কারণে এই ধরনের মাজলিসগুলোতে বসে তারা পানি জমা করে রেখেছিল। আল্লাহ বললেন ওই পানি মানুষের কাজে লাগে, কেউ পান করে, কেউ তার পশু পাখিকে খাওয়ায়, কেউ চাষাবাদের কাজে লাগায়। তো ওই ধরনের আলেমদের জমাকৃত ইলম আর হেদায়াত যোগ্য আলেমের হাদিস আর কোরআনের ওয়াজ থেকে জাতির মানুষ পান করে, নিজেদের আত্মাকে খাওয়ায় এবং নিজেদের আখিরাতের জমিনটাকে চষে নেয়। জোরে আল্লাহর কোয়ালিটিটা হলো তারাও আলেম, ওই পানি পেয়েছে, মাদ্রাসায় গেছে, ডিগ্রি নেছে, কোরআন হাদিস নামিও বায়ান তারা শুনেছে, কিন্তু পানি ভেতরের কলবে যায়, পানি কলবে পৌঁছায়নি। প্রিয় নবী বললেন ইন্নাহু কিনআনুন, ওটি হলো চাটিয়া।